বন্ধুরা ফাইনালি আমি কোকরাঝার সরলপাড়ায় এসে পৌঁছালাম। আর আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লক্ষণ ব্লগ। আপনারা দেখে থাকুন আমার এই সরলপাড়ার জায়গাটি আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আমার এই ভিডিও চোখে মাঝে দিয়ে। আপনারা দেখুন আমার এই সরলপাড়ার ঘোরার এই দৃশ্যগুলো আমি দেখাবো। সরলপাড়ায় মানে পিকনিক স্পটে আসলে কি কি পাওয়া যায় এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন সরলপাড়ার এখানে। তা আমরা এসেছি মোটামুটি অনেক লেট হয়ে গেছে, আসাটা দেরি হয়ে গেছে। এসে দেখি এই সন্ধ্যা হওয়ার মতো, আর তখন কত যে মানে রাস্তা পাড়ি দিয়ে আসতে লাগে। এখানে রাস্তা বেশি ভালো না, ভাঙা রাস্তা এখানে। আর এখানে রাস্তাগুলো অনেকটাই ভয়াবহ রাস্তা। আসতে সময় আমরা মানে বন্যপ্রাণী সম্মুখীন হতে হয়েছিল আমাদের। বন্যপ্রাণীর সম্মুখীন হয়েও মানে তবুও কিন্তু এখানে আমরা চলে এসেছি। কিন্তু এসে ফাইনালি বন্ধুরা আমি চলে আসলাম ভুটান পাহাড়ের সামনে। ভুটান পাহাড়ের সামনে সেই সরলপাড়া নদীর কিনার দিয়ে আমি কিন্তু ফাইনালি চলে আসলাম। আর আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই সরলপাড়া এই নদীটা। এটি আসলে বন্ধুরা এটি কিন্তু নদীটির নাম আমি ফাইনালি বলতে পারছি না, কিন্তু এটি কিন্তু আনুমানিকভাবে কিন্তু এটি সংকোষ নদী হওয়া লাগে বন্ধুরা। তা আমি এই সংকোষ নদীর যে জলের সরলপাড়ার যে এই নদীটির যে জলের যে স্পিড বেগ, সেই বেগগুলি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে দেখুন বন্ধুরা, সরলপাড়ার নদীর জলের যে সুন্দর বেগ, সেই বেগগুলো মন ছুঁয়ে দেওয়ার মতো এই দৃশ্য। সামনেই ভুটান পাহাড়, আর তার নিচ দিয়েই যে জল বয়ে এসেছে, নদী বয়ে এসেছে। নদীর যে সুন্দর জলের বেগ, সেই জলের বেগগুলো কিন্তু এখানে মানে কিন্তু রীতিমতোভাবে সৌন্দর্যে ঘিরে ধরেছে এই ভুটানের পাহাড়ের নামা দিয়েই নদীগুলো কিন্তু। তা বন্ধুরা দেখে থাকুন। সন্ধ্যা হতে চলেছে, বেলাটা গড়িয়ে গেল, এখন সন্ধ্যা হতে চলেছে। পাবলিক স্পট, পিকনিক স্পট এটি। দেখুন বন্ধুরা, এখানে তারা কিন্তু লোকজনগুলো কিন্তু এখানে কিন্তু পিকনিক করার জন্য এসেছে, পিকনিক করতেছে। আর বেলা চলে গেছে, এখন সূর্যটা আস্তে আস্তে চলে যাওয়ার মতো হচ্ছে। ফাইনালি বন্ধুরা কোকরাঝার সরলপাড়াটি মোটামুটিভাবে আমি ঘুরলাম এখন। তা এখন সন্ধ্যা হতে চলেছে, এখন আর বেশি কিছু দেখানো যাচ্ছে না। আমাদের আবার বাড়িতে ফিরতে লাগবে। এই সময়ে এখন আর বেশি কিছু দেখানো যায় না। ঠান্ডার সময়, এখন ঠান্ডার মোটামুটি 4টা বাজলেই ঠান্ডা পড়ে যায়। এখন গরমের দিন হলে আরও অনেকটা সময় এখানে ঘোরাফেরা করা যেত। আমরা আসতেই আমাদের লেট হয়ে গেছে, তাই আর কিছু আপনাদের মাঝে তুলে ধরার মতো আর এখনো পাচ্ছি না। তাই এখন বাড়িতে ফিরবো। বন্ধুরা দেখে থাকুন।
না? তা বন্ধুরা এই যে কমলা কিনলাম, এটা ভুটানের কমলা বলতেছে কাকি। এই কমলাটা ভুটান থেকে সোজাসুজি চলে এসেছে। আর দেখি খেয়ে দেখবো কিরকম লাগে, মিঠা লাগে না চোকা লাগে, খেলে বোঝা যাবে বন্ধুরা, আপনারা দেখে থাকুন। বন্ধুরা সরলপাড়া ঘুরলাম, দেখালাম অনেক কিছু পরিবেশটা। আর আপনারা দেখুন এই যে সরলপাড়ার জায়গার যেটি মানে 3D যেটি সরলপাড়া, সেটি কিন্তু এখানে কিন্তু অবস্থিত আছে। আর আপনারা দেখতেছেন এটি এই জলের যে বেগ, সেই জলের বেগগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আওয়াজ হয়ে আছে, শব্দ করে আছে সেই জলের বেগগুলো। তাই বন্ধুরা আপনাদের মাঝে যে দেখাচ্ছি এই ভুটান পাহাড়ের নিচা দিয়ে নামা দিয়ে যে জলের বেগগুলো নেমে এসেছে। আর এখানে দেখুন কিসের একটা ঝান্ডি লাগানো আছে, মানে পতাকার মতো, জানি না এটি আসলে কি কারণে লাগিয়েছে, পিকনিকের স্পট জায়গা কারণে নাকি সেটি কিন্তু বলা যাচ্ছে না। আর এখানে যে ব্রেঞ্চ বানানো আছে, এখানে পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে বলার মতো নয়, অনেকটাই সুস্থ প্রকৃতির জায়গা। বন্ধুরা দেখুন এখানকার পরিবেশ, আবহাওয়া। ফাইনালি আমরা চলে আসলাম এই কোকরাঝার সরলপাড়া, পিকনিক করার যে সুন্দর একটি জায়গা। এই সরলপাড়ায় কিন্তু এটি অতি নিখুঁতভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই সরলপাড়ার 3D। বন্ধুরা সূর্যটা এখন ডুবে গেল, আর সূর্য ডোবার সাথে সাথে কিন্তু এখানকার পরিবেশ এতটা সুন্দর হয়ে উঠছে যে আর বলার মতো না, অসম্ভব অসাধারণ সৌন্দর্য কিন্তু আরো দুগুণ বেড়ে গিয়েছে এই সূর্যটা ডোবার সাথে সাথে। এই সরলপাড়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু এখন আরো সুন্দরভাবে কিন্তু লাগতেছে। আর এটি সরলপাড়ার 3D লেখা, এটি দেখতেছেন। আর বন্ধুরা এখানকার যেটি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এখন কিন্তু রাতও হয় নাই, আবার সূর্য কিন্তু নাই আকাশে। এই সময়টায় এই ভুটানের যে দৃশ্য, ভুটানের মাউন্টেন, ভুটান পাহাড়ের যেটি দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু এখন সত্যি করে বন্ধুরা অসাধারণ। কি যে প্রকৃতির দান, প্রকৃতির সৃষ্টি, সেই সিনারি, সেই দৃশ্যগুলো আমার মন রীতিমতোভাবে ছুঁয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পারছেন এই ভুটান পাহাড়ের এই দৃশ্যগুলো। সন্ধ্যা হতে চলেছে আর সূর্যটা ডুবে গিয়েছে। সেই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এখানকার যে সৌন্দর্য কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, অসাধারণ কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির, দেখতে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই সুন্দর যে ঘেরা এই জায়গাটা, আবহাওয়াটা কত যে ভালো লাগছে। বন্ধুরা আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম আমি, দেখে থাকুন বন্ধুরা। অসাধারণ একটি ভিডিও, অসাধারণ একটি জায়গা। আর এই জায়গায় আসতে পারবো কিনা, তাই আমার যে বেগ, মনের যে অনুভব এই অনুভবে কিন্তু আমি কল্পনা করতে পারছি যে আমি সত্যি করেই এই ভুটান পাহাড়ের সামনে দাঁড়িয়ে সত্যি করে, হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ সত্যি করে অরিজিনালি এই ভুটান পাহাড়ের সামনেই আমি দাঁড়িয়ে আছি আজ। যে কি তার অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো কিন্তু এখানে আসলে কিন্তু রীতিমতোভাবে উপভোগ করতে পারা যায়। বন্ধুরা দেখে থাকুন এখানকার পরিবেশ, আবহাওয়া, জায়গাটা।
তো ফাইনালি আমরা এই জায়গায় এসে মানে সরলপাড়া এসে মানে ভিউটা যে এত সুন্দর, আমার পিছ দিকে দেখো একবারে জল মানে ঝর্ণার মতো কি মানে ক্লিন ভাবে মানে সেই ধরনের একবারে দেখা যায়। এইদিকে যারা যারা আসলে মানে সরলপাড়া আসলে দেখো জায়গাটা মানে বহু ধরনের ইউনিক আলা মানে দেখতেছি মানে আমার পিছন দিকেই তো ভুটান পাহাড় কিন্তু ওইদিকে, আর এই ভুটান পাহাড়ের তলেই কিন্তু মানে মানে পুরা মানে সরলপাড়া এসে পিকনিক খেতেছে লোক, মানে নানা ধরনের লোক, তার মানে খালি মানে বড় ধরনের মানে সব জাতি এসে এসে খেতেছে এই জায়গায় ওই জায়গায়, মানে এই এরিয়াটুকু মানে টোটাল এরিয়াটুকুই মানে পিকনিকের মানে স্পট আর কি এই সরলপাড়া আছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি করে আমি এখন আছি এই ভুটান পাহাড়ের নিচ দিয়ে সরলপাড়া, যেটির নাম হচ্ছে কোকড়াঝাড়ের সরলপাড়া। কোকড়াঝাড়ের সরলপাড়ার জায়গাটি এত সুন্দর, এত ভালো যে কি বলবো। আর আর এই জায়গাটা ঘুরে দেখলাম, এই আমার সামনে দিয়েছে ভুটানের পাহাড়, আর পাহাড়ের যেটি পরিবেশ, এইখানকার যে পরিবেশ লোকজন, সেটি আমার সত্যি করে মন ছুঁয়ে দিছে বন্ধুরা। আর এখানকার যে জায়গাটা, এই এই সরলপাড়ার জায়গাটা, এই সরলপাড়ার জায়গাটা কিন্তু ফাইনালি একটা অসাধারণ জায়গা আর কি। তা আমি এখানে এসে ঘুরে আমার অনেকটাই ভালো লাগলো। আমি অনেক কিছু দেখলাম এখানে, জল, নদী, পাহাড়, লোকজন, অনেক কিছু দেখলাম। তাই ফাইনালি সত্যি করে আমি বন্ধুরা এখন বাড়িতে রওনা হব। তাই আপনারা ভিডিওটি দেখে থাকুন।